আবার আইয়া পড়ছি আপনাকে সামনে আর একটা গল্প লইছি। গল্পটা তাহলে আপনাদের শোনাই। এক রাজ্যে এক নাম করা কামার আসলো। সে লোহা দিয়ে এমন কোনো জিনিস নাই যে সেটা সে বানাইতে না পারে। তার কাজের সুনাম রাজ্যের চারিদিকে ছড়াইয়া আরেক রাজ্য ছড়াইয়া গেল। সে আরেক রাজ্যে থেকেও লোকেরা কাজ নিয়ে আসা তার দোকানে বীর করত। সেইটা গেল পর্যায়ক্রমে রাজার কানে, মানে আরেক রাজার দেশের, আরেক রাজ্যের রাজার কানে। তখন সে ভিন্ন দেশের রাজার দেশের কামারের সুনাম শুনে তার একটু হিংসা হইল। সে এই দেশে রাজার কাছে খবর পাঠাইল, তোমার রাজ্যে নাকি খুব নাম করা কামার আছে, আমার কাছে পাঠাও, আমি লোহা দিয়ে এমন জিনিস বানাইব, যদি যে বানাইতে পারে তাহলে তাকে অনেক বড় ধরনের বকশিস দিন। রাজার কানে এটা আসার পরে এই রাজা এই কামারকে পাইক পেয়াদা দিকে খবর পাঠাইল যে অমুক দেশের রাজার কাছে তাকে যেতে হবে, তাকে তলব করছে। পাইক পেয়াদারা তাকে সেই দেশে রাজার কাছে নিয়ে গেল। রাজায় তাকে এমন একটা হুকুম দিল, এই হুকুম দেওয়ার আগে পর্যন্ত সে অনেক খুশি ছিল যে রাজার কাছ থেকে আমি কাজ পামু। কত মানে বড়াই বাহাদুরির মতো, গৌরবের মতো তার মনে হয়েছিল। কিন্তু যখন রাজা এমন একটা হুকুম দিল যে লোহা দিয়ে তুমি একদম হুবহু মানুষ তৈরি করে দিবা, সেই মানুষটা মানুষের মতোই হাঁটবে, মানুষের মতোই খাবে, মানুষের মতোই কাঁদবে, হাসবে, চলাফেরা করবে, হাঁকবে, মুতবে, সব কিছু। এই কথা শুনে তার মনটা গেল গম্ভীর হয়ে। সে মনে মনে চিন্তা করলো যে আমি তো লোহা দিয়া জড় বস্তুর যেই কোনো কিছু তৈরি করতে পারি, কিন্তু এই রাজায় কি হুকুম দিল যে মানুষ বানাইবেন লিগা। আচ্ছা, লোহার মানুষ নে বানাই পারুন, কিন্তু তার ভিতর আমি প্রাণ দিমু কেমনে? তবুও তিনি মন ঘাবড়াইলেন না, কারণ এখানে রাজার সাথে ঠাট্টা মস্করা করার মতো কোনো সুযোগ তার নাই। সে রাজি হলো, বলল জো হুকুম, রাজার আদেশ শিরোধার্য বলে সে যা যা লাগবো লোহা ধাতু যা আছে সব গাড়ি বইরা